আচ্ছা, ধরুন আপনাকে দুটো অপশন দেওয়া হলো। প্রথমটা ১৫ টাকার একটা দামি চকলেট মাত্র ১ টাকায়, আর দ্বিতীয়টা একটা সাধারণ ২ টাকা দামের চকলেট একদম ফ্রিতে। আপনি কোনটা নেবেন? গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মানুষ ২ টাকার ওই ফ্রি চকলেটটাই বেছে নেন। অথচ একটু হিসাব করলেই বুঝবেন, প্রথম অপশনে আপনার ১৪ টাকা লাভ হচ্ছিল, আর দ্বিতীয়টাতে মাত্র ২ টাকা। তাহলে জেনে শুনেও মানুষ এই বোকামিটা করে কেন? আমরা ভাবি আমরা খুব বুদ্ধিমান, সব সিদ্ধান্ত যুক্তি দিয়ে নিই। কিন্তু লেখক ড্যান অ্যারিলি তার বিখ্যাত বই প্রেডিক্টিভলি ইরেশনালে প্রমাণ করেছেন আমরা মানুষেরা অদ্ভুত সব কারণে যুক্তিহীন কাজ করি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো আমরা বারবার করে একই ভুল করি। তাই আজকের এই ভিডিওতে আমরা এই বইটার সাহায্যে মানুষের এমন কিছু অদ্ভুত সাইকোলজি আর মার্কেটিং ফাঁদ সম্পর্কে জানবো, যা প্রতিদিন আপনারই অজান্তে আপনার পকেটকে ফাঁকা করে দিচ্ছে। কিন্তু আপনি যদি একবার সেই ফাঁদগুলোকে ধরে ফেলতে পারেন, আপনার কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে। তাহলে আর দেরি কেন? চলুন এই ফাঁদগুলোকে ধরে ফেলার কাজটা এবার শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন চলো পড়ি। লেখকের প্রথম চমকে দেওয়া তথ্যটা হলো পাওয়ার অফ ফ্রি। আসলে ফ্রি শব্দটার মধ্যে এমন একটা অদৃশ্য জাদু আছে যা আমাদের ব্রেনকে সাময়িকভাবে অন্ধ করে দেয়, আর আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। ফলাফল, আমরা এমন অনেক কিছু কিনে ফেলি যা আমাদের দরকারই নেই। শুধুমাত্র ফ্রি জিনিসের লোভে পড়ে আমরা কতটা বোকা হতে পারি তার একটা মজার উদাহরণ দিই। ধরুন আপনি বাজারে গেছেন একটা সাধারণ সাবান কিনতে। হঠাৎ দেখলেন পাশের দোকানে অফার চলছে, ১,০০০ টাকার একটা ডিশ ওয়াশার লিকুইড কিনলে একটা প্লাস্টিকের মগ ফ্রি। আপনার হয়তো তখন ওই ডিশ ওয়াশারের কোনো দরকারই ছিল না, হয়তো আপনার বাড়িতে অলরেডি একটা স্টক আছে। কিন্তু ওই ফ্রি মগটার মায়ায় পড়ে আপনি ১,০০০ টাকা খরচ করে বসলেন। তারপর বাড়িতে এসে দেখলেন ওই মগটার দাম মাত্র ৩০ টাকা। মানে মাত্র ৩০ টাকার জিনিসের লোভে পড়ে আপনি ১,০০০ টাকা আটকে ফেললেন। এইরকম অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে। কেউ হয়তো ফ্রি ডেলিভারি পাওয়ার জন্য বাড়তি ৫০০ টাকার অনলাইন জিনিস কিনে ফেলি। কেউ আবার একটা ফ্রি গিফটের আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। কিন্তু কেন? কেন এমন হয়? কারণ আমাদের মনে একটা ভয় কাজ করে। এই ফ্রি জিনিসটা যদি হাতছাড়া করি, তাহলে আমরা কিছু একটা হারাবো। মানে আমি না নিলে অন্য কেউ তো এটা নিয়েই যাবে। তাই এটা তো আমাকে নিতেই হবে। লেখক বলেছেন আমাদের মস্তিষ্ক কোনো জিনিসের একক দাম বা ভ্যালু বুঝতে পারে না। আমাদের কাছে কোনো ইন্টারনাল মিটার নেই যা বলে দেবে একটা জিনিসের সঠিক দাম কত। তাই সবসময় আমরা একটা জিনিসের সাথে অন্য একটা জিনিসের তুলনা করি। যেমন ধরা যাক যে আপনি সিনেমা দেখতে গেছেন এবং সেখানে গিয়ে আপনি পপকর্ন কিনতে চাইছেন। এবার দোকানে গিয়ে আপনি দেখলেন ছোট প্যাকেটের দাম ১০০ টাকা আর বড় প্যাকেটের দাম ৪৫০ টাকা। আপনি কোনটা নেবেন? বেশিরভাগ মানুষ ১০০ টাকারটাই নেবে, কারণ ৪৫০ টাকা অনেক বেশি টাকা মনে হচ্ছে। কিন্তু বিক্রেতা যদি মাঝখানে ৩৯০ টাকার একটা মিডিয়াম সাইজের প্যাকেট ঢুকে দেয়, তখন আপনি কি করবেন? হঠাৎ করে আপনার মনে হবে, আরে, আর ৬০ টাকা বেশি দিলেই তো আমি একদম বড় সাইজের প্যাকেটটাই পেয়ে যাব। এবং আপনি ৪৫০ টাকা দিয়ে সেই বড় সাইজের পপকর্নটাই কিনলেন। অভিনন্দন, আপনি এইমাত্র তুলনার ফাঁদে পা দিয়ে সেই অতিরিক্ত টাকাটাকে খরচ করলেন, যে টাকাটা খরচ করার আপনার কোনো ইচ্ছে বা পরিকল্পনা কোনোটাই ছিল না। আসুন এবার লেখকের করা আরও একটা বিখ্যাত পরীক্ষা তুলে ধরা যাক। লেখক এই বইয়ে একটা ঐতিহাসিক পরীক্ষা তুলে ধরেছেন। একটা ম্যাগাজিনে ৩টা সাবস্ক্রিপশন প্ল্যান রেখেছিল। ১, ডিজিটাল ভার্সন ৫৯ টাকা। ২, প্রিন্ট ভার্সন ১২৫ টাকা। আর ডিজিটাল প্লাস প্রিন্ট ভার্সন ১২৫ টাকা। আপনি কি খেয়াল করেছেন ২ নম্বর আর ৩ নম্বর অপশনের দাম একই?
তাহলে ওই ২ নম্বর অপশনটাকে রাখা হয়েছে কেন? আসলে ওটা একটা ফাঁদ। ওটাকে রাখা হয়েছে যাতে আপনার মনে হয় ৩ নম্বর অপশনটা একটা বাম্পার অফার। যখন ২ নম্বর অপশনটাকে সরিয়ে দেওয়া হলো, দেখা গেল বেশিরভাগ মানুষই সবচেয়ে সস্তা প্ল্যান অর্থাৎ ৳৫৯ র প্ল্যানটাকেই বেছে নিচ্ছে। কিন্তু যখন ২ নম্বর অপশনটাকে মাঝখানে রাখা হলো, তখন সবাই ৳১২৫ দামের দামি অফারটাকেই কিনছে। এইভাবেই কোম্পানিগুলো বারবার করে আমাদের দিয়ে কখনো দামি তো কখনো অপ্রয়োজনীয় জিনিস কিনে নেয়। আর আমরা ভাবি আমরা তো খুব বুদ্ধিমান, আমরা খুব ভালো লাভ করলাম। তাহলে এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? এই টিপটা শুধু পপকর্ন বা ম্যাগাজিনে নয়, দামি রেস্তোরাঁ থেকে শুরু করে রিয়েল এস্টেট সব জায়গাতেই ব্যবহার করা হয়। কোনো রেস্টুরেন্ট যখন মেনু কার্ডের সবার উপরে ৳৩,০০০ একটা ডিশ রাখে, তারা খুব ভালো করেই জানে যে কেউ এটা কিনবে না। কিন্তু তাও ওটা রাখা হয়েছে যাতে তার নিচে রাখা ৮০০ বা ৳১,০০০ দামের খাবারগুলোকে আপনার কাছে সস্তা মনে হয়। এবার এর থেকে বাঁচার উপায় কি? উপায় হলো কোনো কিছু কেনার আগে তুলনা বন্ধ করে নিজেকে শুধু দুটো প্রশ্ন করা। ১. জিনিসটা কি আমার আসলেই দরকার, নাকি আমি শুধু অফারের লোভে পড়েই কিনছি? আর ২. অন্য কোনো জিনিসের সাথে যদি তুলনা না করা হতো, তাহলে এই জিনিসটার দাম আমি কত টাকা দিতাম? কয়েকটা জায়গায় বাস এটাকে একবার ট্রাই করে দেখুন। দেখবেন ধীরে ধীরে আপনি নিজের চাহিদাটাকে গুরুত্ব দিতে শুরু করেছেন, কোম্পানির দেওয়া অফারটাকে নয়। একটা অবাক করা বিষয় কি জানেন? আমরা কোনো জিনিসকে যেভাবে ভাবি, আমাদের মস্তিষ্ক ঠিক তেমনটাই অনুভব করে। লেখকের করা একটা পরীক্ষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই পরীক্ষাটা করার জন্য প্রথমে কিছু মানুষকে নিয়ে তাদের দুটো দলে ভাগ করা হয়। তারপর দুটো দলেরই প্রত্যেকটা মানুষকে একটা করে পেইন কিলার ওষুধ দেওয়া হয়। পার্থক্য হলো, প্রথম দলের মানুষদের বলা হলো তারা একটা অত্যন্ত দামি এবং অত্যাধুনিক পেইন কিলার বা বেদনানাশক ওষুধ খাচ্ছে, যার এক একটা ওষুধের দাম ৳২০০। অন্যদিকে দ্বিতীয় দলের মানুষদের বলা হলো তারা একটা সাধারণ আর সস্তা ওষুধ খাচ্ছেন, যার দাম মাত্র ৳১০। আশ্চর্যের বিষয় হলো, প্রথম দলের মানুষ যাদের বলা হয়েছিল তারা একটা দামি ওষুধ খাচ্ছে, অদ্ভুত রকমভাবে তাদের সবারই ব্যথা সেরে গেল। অথচ মজার ব্যাপার হলো, গবেষকরা আসলে কাউকেই কোনো আসল ওষুধই দেননি। দুই দলের মানুষদের যা দেওয়া হয়েছিল তার সবগুলোই ছিল সাধারণ চিনির বড়ি। এই পরীক্ষা থেকে যে শকিং তথ্যটা উঠে আসে তা হলো, আমাদের মস্তিষ্ক যখন বিশ্বাস করে যে কোনো জিনিস দামি, তখন সে নিজে থেকেই শরীরকে সুস্থ করার সিগন্যাল দেয়। অর্থাৎ আমরা গুণের চেয়ে দামের উপর বেশি ভরসা করি, আর আমাদের শরীরও সেই মিথ্যাকে সত্যি বলে ধরে নেয়। এই সাইকোলজি শুধু চিকিৎসায় নয়, আপনার প্রতিদিনের কেনাকাটাতেও কাজ করে। একবার ভেবেই দেখুন, কেন দামি ব্র্যান্ডের জামা পরলে আমাদের বেশি আত্মবিশ্বাসী মনে হয়? কেন দামি রেস্তোরাঁর খাবার আমাদের সবচেয়ে বেশি সুস্বাদু লাগে? কারণ আমাদের মস্তিষ্ক আগে থেকেই ধরে নেয় যে যেহেতু এটা দামি তাই এটা অবশ্যই সেরা হবে। বড় বড় কোম্পানিগুলো এই সুযোগটাই নেয়। তারা তাদের জিনিসের দাম বাড়িয়ে দেয় শুধু আপনার মনে সেই প্রিমিয়াম অনুভূতিটাকে তৈরি করার জন্য। দাম যত বেশি, আপনার প্রত্যাশা তত বেশি, আর আপনার তৃপ্তিও ততই বেশি। বন্ধুরা, মানুষের মন হলো গভীর এক সমুদ্র। আমরা কেন হুজুকে কেনাকাটা করি, কেন অন্যের দেখাদেখি করে ভুল সিদ্ধান্ত নিই, তার সবটাই লুকিয়ে আছে আমাদের এই অদ্ভুত সাইকোলজিতে। লেখক তার এই বইয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাস্তবে আমরা নিজেদের যতটা বুদ্ধিমান ভাবি, আদতে হয়তো আমরা ততটা নয়। তবে হ্যাঁ, এই মানসিক ভুলগুলো সম্পর্কে জানলে আমরা অন্তত প্রতিদিনের জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরো একটু সচেতন অবশ্যই হতে পারবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার চিন্তাভাবনায় একটু হলেও নতুন একটা দৃষ্টিকোণ যোগ করতে পেরেছে। ভিডিওটা আপনার কেমন লাগলো বা আজকের আলোচনার কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবালো, নিচে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, বইয়ের জগতের এমন সব অসাধারণ জ্ঞান আর
চমৎকার সব বইয়ের সারসংক্ষেপগুলো পেতে আমাদের এই চলপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খুব শীঘ্র হাজির হব নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।